now will be discussed before about you area of circular. So আজকে আমরা দেখব একটা বৃত্তের কিভাবে একটা এরিয়া বা বৃত্তের কিভাবে একটা এরিয়া বের করতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ফর্মুলা জানতে হবে যে এরিয়া ফর্মুলা কি, মানে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। মানে একটা বৃত্তের যে এরিয়া বের করানোর যে ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কয়ার। সো সো পাই মানে কি? পাই মানে হচ্ছে আমরা জানি কি ছোটবেলা কি পড়েছিলাম, পাই মানে হচ্ছে 22/7, 22/7। এবার 22/7 যদি ভাগ করি, সো আমরা যদি একটু গোল করি 22/7 যদি করি তাহলে হচ্ছে 3.142.8। সো আমরা এতগুলো নেব না, 3 পয়েন্টের পর তিনটা সংখ্যা নেবো বা দুটো সংখ্যা নেবো। সো আমরা তিনটা সংখ্যা নিই। সো ওকে, আমরা এটা লিখে রাখি, এখানে লিখে রাখি আমাদের সুবিধার্থে লিখে রাখি 3.142। ওকে, সো আমরা লিখে রাখলাম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে পাই মানে হচ্ছে কত 3.142, আর স্কয়ার মানে হচ্ছে কি রেডিয়াস মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ স্কয়ার মানে আর স্কয়ার। সো আমরা যেহেতু ব্যাসার্ধটা ইউজার কাছ থেকে ইনপুট নিব, পুরোটা বলে কি ব্যাস আর অর্ধেকটা বলে ব্যাসার্ধ। সো আমরা ব্যাসার্ধটা ইউজার কাছ থেকে ইনপুট নিব। সো আমরা যেহেতু ফর্মুলা জানি এখন আমাদের কাজ করা সুবিধা হবে, যেহেতু আমরা আগের লেকচারে এগুলো সব ডিটেইলস করে দেখেছি। সো এখন আমরা এই যে প্রবলেম সলভটা করবো আমরা এখন। ওকে, সো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে মোবাইল দিয়ে আমি প্র্যাকটিস করতে পারবো, তার জন্য এখান থেকে আমরা আজ থেকে কোড লিখবো। সো ওকে, সো আপনারা যদি একটু অনলাইন জিডিবি বলে সার্চ দেন, বলে অনলাইন জিডিবি বলে যে সার্চ দেন, সো আপনারা যে ফার্স্ট যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করলে দেন এখানে এসে ল্যাঙ্গুয়েজ সেট করবেন। ওকে, আমাকে এই কোড এডিটরটা অনেক ভালো লেগেছে বিকজ এখানে অনেক সাজেশন দেয়। সো বিগিনার আমরা অনেক সুবিধা হবে আমাদের সাজেশন থেকে লেখার জন্য। ওকে, সো আমরা কোডগুলো ফেলে দিই, করে দিই, কেটে দিই, রিমুভ করে দিই। ওকে, সো আমরা কি জানি হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিওটা এইচ লিখতে হবে। হ্যাশট্যাগ ইনক্লুড এনসিএলইউ ইউডি ইনক্লুড লেসেন সাইন শুরু হলো স্টুডিও এসটি ডিআইও স্টুডিও ডট কি হয় এইচ গ্রেটার দেন সাইন। ওকে, সো এটা আমরা কি বলি, এটা আমরা বলি হেডার ফাইল। তারপর কি লিখতে হবে, মেইন ফাংশন লিখতে হবে। ফাংশন লিখলাম, কালি ব্রেকেট শুরু কালি ব্রেকেট শেষ, লাস্ট আসছে রিটার্ন আর রিটিউ আর এন, রিটার্ন কি করব 0 দিব। সো ওকে, হয়ে গেল আমাদের এখানে লেখা কমপ্লিট। আমাদের যে একটা সিনট্যাক্স বা সি প্রোগ্রাম লেখার জন্য যে বডি লাগে, তার যে বডি আমাদের লেখা কমপ্লিট। সো আমরা জানি হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এসটিডি স্টুডিও ডট এইচ মানে কি মেইন ফাংশন, মানে কি হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ মানে হচ্ছে আমরা যেগুলো করলে সব এই হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ এর মধ্যে জমা হয়ে থাকে। এখানে মেইন কেন বলা হয়, এই যে মেইন শুরু এবং শেষ, তার জন্য এখানে মেইন বলা হয়, এই জায়গাকে মেইন বলা হয়। আর রিটার্ন 0, আমরা যে ইনপুট দেবো সেই আউটপুট আসবে, এটাকে বলে রিটার্ন 0। সো ওকে, সো আমরা কি করব, আমরা যেহেতু একটা বৃত্তের পরিধি বের করব, একটা বৃত্তের এরিয়া বের করব, তার জন্য আমরা ফর্মুলা জানি। এখন আমরা কাজ শুরু করব। সো প্রতিবার আমরা ইন্টিজার নিই, এবার আমরা ফ্লোট নেব, যেহেতু আমরা ভগ্নাংশ আসবে ফ্লোট। সো আমরা দিই রেডিয়াস আর এটি আই ইউ এস, রেডিয়াস কমা এরিয়া এ আর ই এরিয়া। ওকে, সো প্রতিবার একটা ইন্টিজার ডাটা নেই, এবার একটা ফ্লোট ডাটা নিলাম, যেহেতু আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। সো ফ্লোট একটা ডাটা নিলাম এবং ভেরিয়েবল নাম কি দিয়েছি, রেডিয়াস, আর এটা হচ্ছে এরিয়া। সো ওকে, এবার ইউজার কাছে ইনপুট দেখাই, একটা এলার দেখাবো, প্রিন্ট পিআরআই অ্যান্টি প্রিন্ট এফ। তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমরা একটা এলার দেখাবো ইউজারকে ইন্টার এনি ভ্যালু বলতে পারি না, VALUE ভ্যালু। ওকে, সো লাস্টটা কি সিম্পল মেরে দেবো। আমরা যেহেতু ইংলিশ লেখার ক্ষেত্রে এটা লাস্টে ডট মারি না, ঠিক আমাদের প্রোগ্রামে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড বা একটা লাইন শেষ করার পর একটা সেমিকোলন মেরতে হয়। ওকে, সো এবার ইউজার কাছ থেকে ইনপুট নেবো রেডিয়াসটা, মানে এই কি রেডিয়াস বলতে ওই এই ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধটা আমরা এখন ইউজার কাছ থেকে নেব। সো এটা নেওয়ার জন্য আমরা কি করতে হবে, স্ক্যানার ব্যবহার করব। আমরা জানি স্ক্যানার কিভাবে করতে হয়, SCANF, স্ক্যানএফ। সো স্ক্যানের মধ্যে কি দেবো, পার্সেন্ট ডি দেবো না, এটা ইন্টিজার ক্ষেত্রে পার্সেন্ট ব্যবহার করে, আমরা ফ্লোট যেহেতু লিখছি তার জন্য পার্সেন্ট এ ব্যবহার করি। ওকে, এবং এটা এখানে সেমিকোলন মেরে এন্ড সাইন দেওয়ার পর আমরা কার ভ্যালুটা প্রিন্ট করবো, এখানে এ করবো, ইউজার কাছে ইনপুট নেবো রেডিয়াস। ওকে, লাস্টটা আবার কি সেমিকোলন মেরে দেবো। ওকে, সো আমরা ইউজার কাছ থেকে কি করলাম, ইনপুট নিলাম এবং রেডিয়াসের মধ্যে আছে। সো আমরা এখন কি ফর্মুলা জানি, এখন আমাদের সবকিছু কাজ করতে পারবো। সো এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার, এরিয়া এই যে এটা এরিয়া ধরেছিলাম, হ্যাঁ এরিয়া, ও সরি, এরিয়া ইকুয়াল টু কি করি, এরিয়া ইকুয়াল টু আমাদের পাই এর মান কত, পাই এর মান আমরা লিখে রাখছিলাম। সো পাই এর মান হচ্ছে 3.142। ওকে, এবং কি করি মাল্টিপ্লিকেশন গুণ ইনটু রেডিয়াস, মানে আর স্কয়ার মানে কি, আর স্কয়ার মানে আর ইনটু আর মানে হচ্ছে রেডিয়াস ইনটু রেডিয়াস, রাইট। সো রেডিয়াস ইনটু রেডিয়াস। ওকে, লাস্টটা সেমিকোলন মেরে দেবো। এবার আমরা কি করব, এরিয়ার ভ্যালুটা প্রিন্ট করব। সো আমরা যদি প্রিন্ট এ ব্যবহার করি, দেওয়ার পর ডাবল কোটেশনের মধ্যে আমরা বলতে পারি না যে এ আর এরিয়া, এরিয়া অফ দা সার্কুলার। ওকে, লাস্টটা সেমিকোলন মেরে দেবো। এখানে আমরা কি করব, যেহেতু আমরা এরিয়াটা কি এটা ফ্লোট, তার জন্য এখানে আমরা যেহেতু প্রিন্ট করব পার্সেন্ট এফ, লাস্ট এখানে এসে কমা দেওয়ার পর এরিয়া। ওকে, সো এবার যদি আমি একটু সামারি করে দিই, প্রথমে একটা কি নিলাম, ফ্লোট একটা ডাটা নিলাম এবং ভেরিয়েবল কিনলাম রেডিয়াস, আর এটা হচ্ছে এরিয়া। ওকে, দেন কি করলাম, এটা ইউজার কাছ থেকে অ্যালার্ট দেখালাম যে ইন্টার এনি ভ্যালু। সো ইউজারের ভ্যালু দিল, দেওয়ার পর কি করবে, স্ক্যান অ্যাপ ব্যবহার করবো, আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেবো, স্ক্যান ব্যবহার করে ইউজার কাছ থেকে ইনপুট নেবো। যেহেতু আমরা পার্সেন্ট এফ নিলাম, পার্সেন্ট এফ কমা এন্ড সাইন দেওয়ার পর কি করলাম, এন্ড সাইন দেওয়ার পর রেডিয়াস ভ্যালুটা এই প্রিন্ট করে দিলাম, মানে অ্যাসাইন করে দিলাম, মানে আমরা যে ইউজার কাছ থেকে ইনপুট নেবো এটা রেডিয়াসের মধ্যে থাকবে, যে ভ্যালুটা দিবে। এবার আমরা ফর্মুলা জানি, এরিয়া ইকুয়াল টু পাই মানে হচ্ছে 3.142 ইনটু রেডিয়াস মানে আর স্কয়ার মানে হচ্ছে রেডিয়াস ইনটু রেডিয়াস। ওকে, সেম কথা। তো তাহলে কি হলো, পাই ইনটু আর স্কয়ার, রেডিয়াস ইনটু রেডিয়াস। ওকে, এবার আমরা কি করব, এই যে আমরা একটা ফর্মুলা লিখলাম পাই আর স্কয়ার। সো এটা কার মধ্যে এখন আমরা রাখলাম, এরিয়ার মধ্যে। আর এটা আমরা কি জানি, এটা হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে সমান না, এটা কিন্তু একটা অপারেটর, আমাদের যে
ক্যালকুলেশনটা হলো এটা আমরা এরিয়ার মধ্যে রেখে দিলাম। ওকে, তারপর কি করলাম, প্রিন্ট এর মাধ্যমে এরিয়া অফ দ্য সার্কুলার পার্সেন্ট এফ, যেহেতু আমরা ফ্লোর নিয়েছি তার পার্সেন্ট এফ কমা দেওয়ার পর এই এরিয়াটাকে আমরা এখানে প্রিন্ট করে দেবো, মানে এখানে আসে এরিয়াটা ভ্যালুটা প্রিন্ট হবে। সো এখন যদি আমরা একটু রান করি তাহলে আমরা সন্ধান নিতে পারবো, আমরা একটু যাচাই করতে পারবো। সো ওকে, আমাদের রান হয়ে গেছে। সো এবার আমরা যদি কোনো একটা ভ্যালু দেই, 0.5 দিলাম বা 4 দিলাম, এন্টার করবো। সো ওকে, সো কি আসলো, এরিয়া অফ দ্য সার্কুলার 46272472.46 অনেক চলে আসছে এখানে। সো এটা আপনারা কন্ট্রোল করতে পারেন। সো এখানে এসে আপনারা কি করতে পারেন, পয়েন্ট বা ডট 2 যদি চান তাহলে 2 হবে, মানে পয়েন্টের পর কয়টা সংখ্যা চান আপনারা, দুটো সংখ্যা দিই আমি, দুটো বা একটা চাইলে একটা দিতে পারেন। একটা চাইলে আপনারা একটা দিতে পারেন, দুটো চাইলে দুটো দিতে পারেন। সো আমি দুটো দিই। সো এবার যদি আমি রান করি, এবার যদি কোনো একটা ভ্যালু দেন, .5 দিলাম, 3 দিলাম। সো ওকে, দেখেন ডটের পর দুটো ডিজিট সংখ্যা হয়ে গেছে। সো আমরা যেহেতু ডটের পর 2 দিয়েছি। সো এই ছিল আজকে ভিডিও, আর এখান থেকে আজ থেকে আমরা কোডটা শুরু করব, যেহেতু মোবাইল ইউজার অনেক আছে। সো ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যারা এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করেনি, ভিজিট করে আসতে পারেন। আমরা প্রতিনিয়ত এখানে ব্লগ লিখে রাখছি। সো ওকে, গুড বাই, থ্যাংক ইউ।